له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. وكفى بالله وكيلا. وتوكل على الله وكفى بالله وكيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري یہ دل ساد مان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নিস্কিন চাপড় বাইতুন নূর জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন মুহতারামে মুকাররমী দৌকা ঈদগাহ মাঠের সম্মানিত খতিব আলহাজ মাওলানা জাকারিয়া হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি জনাব ফারুক কবির আহমেদ মাননীয় সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার অনুজ উদীয়মান তরুণ আলোচক, আপনাদের জেলার কৃতি সন্তান স্নেহধন্য হাফিজুল কোরআন মাওলানা শেখ আবু ইউসুফ হাফিজাহুল্লাহ কথা বলেছেন। এই গ্রামের কৃতি সন্তান, আচ্ছা এই গ্রামের নাতি না মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি নতুন উপস্থিত, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আদি, আমার পূর্বে, আমার অনুজ, আমার স্নেহধন্য, খুব ভালো কথা বলেন শেখ আবু ইউসুফ খুব সুন্দর কিছু কথা আলোচনা করেছেন, কথা বলেছেন। আল্লাহ যেন সে সমস্ত কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন। একটু জোরে বলি আমিন। আমি এখানে এসেছি মাগরিবের পরপরই। আমি চেয়েছিলাম আর একটু আগে উঠতে, শীতের রাত তো, এখন কিন্তু অনেক রাত বলা চলে, আর একটু আগে উঠলে ভালো হতো। যাই হোক, উঠতে যেহেতু দেরি হয়েছে, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট পাবেন নাকি? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আসুন আমরা সোজা আমরা আলোচনার দিকে যাই। আমরা সেখান থেকে কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি যে সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই সূরাটির নাম হলো সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব, এটা হলো 22তম পারার 33 নম্বর সূরার 45, 46, 47, 48 এই কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা সেই কালাম থেকেই কথা বলতে চাই যে কালাম নাজিল করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে মক্কা এবং মদিনা নগরে। 114টি সূরা নাজিল হতে সময় লেগেছে 23 বছর। বলেন কত বছর? 23 বছর এই কোরআন আল্লাহ পাক আমার রাসূলকে উপহার দিয়েছেন বিশ্ববাসীকে তার প্রকৃত কল্যাণ এবং নাজাতের জন্য। সেই আল্লাহর কালাম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটাকে কিছু মুসলমান, আমার দেশের কিছু মুসলমান, তারা এটাকে শুধু ধর্মের কিতাব মনে করেন জাস্ট একটা ধর্মীয় বই। এটা আপনি রামায়ণকে মনে করতে পারেন, মহাভারতকে মনে করতে পারেন, ত্রিপিটককে মনে করতে পারেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সহ অন্যান্য যে ধর্মের যে বইগুলো আছে, গীতাকে বলতে পারেন। কিন্তু কোরআন শুধু ধর্মীয় একটি কিতাবের নাম নয়। জাস্ট একটা ধারণা দিয়ে আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কেন শুধু ধর্মীয় কিতাব নয়, দুই একটা উদাহরণ দিলেই একটু হলেও ক্লিয়ার হবে। আমরা যেখানে বসে আছি
কিসের উপরে? জমিনের উপরে। এই জমিন এবং আমরা উপরে দেখি দিনের বেলা কি দেখা যায়? আকাশ। তাহলে এটা মাটি, এটা জমিন, আর ওটা আসমান। এই জমিন এবং আসমানের মধ্যে যে একটা মহাশূন্যতা আমরা লক্ষ্য করি, বিশাল যে একটা ফাঁকা, একটা মহাশূন্যতা, যা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ এই শূন্যতা অতিক্রম করতে পারেনি, সম্ভব নয় এটা। এই যে বিশাল মহাশূন্যতা, এটা আধুনিক বিজ্ঞান বলছে এটা ছিল না, এটা একসঙ্গে লাগানো ছিল। মাটি, জমিন এবং আসমানটা ছিল একসঙ্গে লাগানো। এটা আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করছে, এটা বলছে এরা। কিন্তু এরা যে বলল একসময় এটা লাগানো ছিল, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যতার সৃষ্টি হয়েছে। এটার নাম হচ্ছে, আলোচিত একটা নাম হলো বিগ ব্যাং থিওরি। কি বলেন তো? বিগ ব্যাং থিওরি। এই প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। বিজ্ঞান এটাকে প্রমাণ করলো। কিন্তু ঠিক একই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আরো ১৫০০ বছর আগে বিশ্ববাসীকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে। এটা জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي কাফেররা কি নজর দেয় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে, আসমান এবং জমিনকে দুটোকে এক জায়গায় রেখেছিলাম। এরপরে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে বিশাল ফাঁকা, বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। তাহলে এখন বলুন, বিজ্ঞান যে হালে সে প্রমাণের কথা বলছে, তারা কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। তাহলে কোরআন যদি শুধু গতানুগতিক ধর্মীয় কিতাব হতো, তাহলে সায়েন্সের এই তথ্য, বিগ ব্যাং থিওরি তো কোরআনে আসার কথা ছিল না। এরপরে মানুষ মার পেটের ভিতরে কয় মাস থাকবে, এটা হচ্ছে মেডিকেল সায়েন্স। আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন, ফালাতুনা শাহরা, মার পেটের একজন মা তার সন্তানের জন্য একটানা 30 মাস, ফালাতুনা শাহরা, একটানা 30 মাস কষ্ট করে। 30 মাসটা কেমন করে, এটা মিলায় দেওয়ার জন্য এখন আধুনিক সায়েন্স কত স্পষ্ট হয়ে গেছে দেখেন। আগে কিন্তু সুস্পষ্ট ছিল না। আমরা মার পেটের মধ্যে ছিলাম কয় মাস বলুন তো? 8 থেকে 10 মাস। কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে না, 6 মাসেই একটা বাচ্চা ম্যাচিউর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা বাচ্চা তো বেশি দিন থাকতে চায় না, ওরা মার পেটে আন্দোলন শুরু করে, বাঁচবো কম, তাড়াতাড়ি বের হই। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, একজন মা সন্তানের জন্য একটানা 30 মাস কষ্ট স্বীকার করেন, এর মধ্যে 24 মাস চলে যায় হাওলাইনে কামিলাইন, 2টা বছর। 2 বছর মানে হলো 12 দুগুণ 24। এই 24-30 মাসের মধ্যে 24 বাদ দিলে থেকে যায় 6 মাস। একটা শিশু তার মার পেটের ভিতরে 6 মাসে সে পরিপূর্ণ আকার ধারণ করে পৃথিবীতে আসার জন্য সে উপযুক্ত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, মেডিকেল সায়েন্সও দিচ্ছে, মহাকাশ নিয়ে তথ্য দিচ্ছে, আবার সূর্য চন্দ্র নিয়ে তথ্য দিচ্ছে, আহ্নিক গতি, বার্ষিক গতি নিয়ে কথা বলছে, সমুদ্র নিয়ে কথা বলছে, আকাশ নিয়ে কথা বলছে, মাটির ভিতরের নিচের তথ্য নিয়ে কোরআন কথা বলছে। তাহলে কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হয়, এই সমস্ত কথা তো এর মধ্যে থাকার কথা না। শুধু থাকার কথা নামাজের কথা, দান সদকার কথা, কিন্তু এগুলো কথা কেন আসছে? তাহলে এখান থেকে একটু হলেও প্রমাণ হলো কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব নয়। আপনি কি চান, আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার, সকল ডিমান্ড, সকল চাহিদা পূরণ করতে সক্ষম যে কিতাব, সেই কিতাবের নাম সবাই চিল্লায় বলুন কি?
আর চিল্লায় বলুন তার নাম কি? কোরআন। আল্লাহ তাআলা এর মধ্যে সব কিছুই বলে দিয়েছেন। শুধু 250 থেকে 300 আয়াত শুধু আছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে, সায়েন্সের উপর। আল্লাহু আকবার বলুন। তাহলে একজন সাহিত্যিক সাহিত্য নেবে, লেখক লেখা নেবে, গবেষক গবেষণা নেবে, একজন আইনজীবী আইন নেবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের তথ্য নেবে, এরপরে বিচারপতি বিচার নেবে, প্রশাসক শাসনের তথ্য নেবে। এমন কোন সেক্টর নাই যে বিভাগে, যে ডিপার্টমেন্টে কোরআন কথা বলেনি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত বড় একটা মজবুত কিতাব আমার আপনার সামনে থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে অধিকাংশ দেশগুলোতে এই কোরআনের বিধান কি চালু আছে? আসতে বলবে না, চালু আছে। 2-1টা দেশ ছাড়া, তাও সেখানে কিছু ঝামেলা আছে। পৃথিবীর কোথাও এই কিতাবের কোন আইন সমাজে কিন্তু চালু নেই। সম্মানিত বন্ধুগণ, অথচ আজ থেকে 1500 বছর আগে আমার নবীজি এক সোনালী সমাজ গড়েছিলেন, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। জোরে বলে সুবহানাল্লাহ। এর মূল কারণ ছিল কি বলুন তো? মূল কারণটা ছিল কি? কোরআন। মূল কারণ কোরআন ছিল। সেই কিতাব আল কোরআন আমার আপনার সামনে থাকার পরেও আজকে মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে কম না বেশি? আজকে কম না বেশি? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, অথচ গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান। মোট জনসংখ্যার 1/4 হচ্ছে মুসলমান। গোটা পৃথিবীর ম্যাক্সিমাম প্রাকৃতিক সম্পদের মালিক হচ্ছে মুসলমানেরা। এরপরে টপ 10 কান্ট্রিজ, ধনীর তালিকায় 10টা তালিকা যদি আসে দেশে, বিশ্বের নাম, দেশগুলোর নাম, এর মধ্যে 1 নম্বর সহ 3-4টা দেশই হলো মুসলিম দেশ। সব দিক থেকে মুসলমান এগিয়ে থাকার পরেও আজকে মুসলমান মার খাওয়ার একমাত্র কারণ, নির্যাতিত হওয়ার এক নম্বর যে কারণ, এই মহামূল্যবান গ্রন্থ থেকে, কোরআন থেকে জাতি মুসলমান আজকে কাছে না দূরে? আজকে কাছে না দূরে? দূরে। কোরআন যদি আজকে লালন হতো, বাইতুল আকসার মতো আমাদের প্রথম কিবলা অবরুদ্ধ করে রাখতে পারতো না ইহুদির বাচ্চারা। সম্মানিত বন্ধুগণ, আজকে ভাই ভাই আমরা মারামারি করছি। শেখ আবু ইউসুফ তার আলোচনায় বলেছে, সবাই শুনেছেন তো? অবশ্যই শোনেন নাই? তুরাগ নদীর তীরে কি ইস্তেমা মাঠে আধিপত্যকে কেন্দ্র করে, কি আধিপত্য কেন্দ্র করে, যে কে কোন গ্রুপ সচল থাকবে, এটাকে কেন্দ্র করে আধিপত্য কায়েমের জন্য তাফলিগ জামাতের 2টা গ্রুপ, একটা হচ্ছে সাদপন্থী আর একটা জুবায়ের পন্থী। এখন এই 2 পন্থী এরা বলল, আমরা আগে এটা করব, আমরা আগে এটা করব। এই করতে করতেই চূড়ান্ত সেখানে দ্বন্দ্ব লাগার ফলাফল হলো 3 থেকে 4 জন ব্যক্তি সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এটা কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? এটি কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত? এটি কি আমরা কি চাই? এই যে তো এক্সপেক্ট আমরা কি কখনো করি? কিন্তু এটার পেছনে ভাবতে হবে অবশ্যই বাতিলদের মদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। দ্বন্দ্ব লাগাতে পারলে, সংঘাত লাগাতে পারলে বাতিলদের মানে কি বলে, বাতিলদের সাইড একটু ভারী হয়ে যাবে, ওরা একটু বিজয়ী হতে চাবে। বিভিন্ন অজুহাতে তারা চেষ্টা করছে। এই জাতির এমন একটি সময়, বিভাজন সৃষ্টির কোন সুযোগ নেই। যুবকরা তোমরা সজাগ থাকো, চোখ কান খোলা রাখো, উন্নত চরিত্র গঠন করো। তোমার আগামীর দেশ তোমার হাতে আসবে, তুমি নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশকে। এজন্য সবচাইতে বড় দিক হচ্ছে উন্নত চরিত্র গঠনে এখন তোমাকে মন দিতে হবে। যুবকরা, আজকের মাহফিলে তোমরা বেশি উপস্থিত। আমি এবছর যত মাহফিল করেছি আজ পর্যন্ত, প্রত্যেক মাহফিল এখন আমি ইদানিং লক্ষ্য করছি অনেক আগের থেকেই এবছর আরো বেশি যুবকদের উপস্থিতি মাহফিলে বেশি। আলহামদুলিল্লাহ।
এটা একটা ইতিবাচক দিক, এটা অত্যন্ত পজিটিভ দিক। যুবকরা তোমরা সবকিছু করতে পারবে, কিন্তু শর্ত হলো চরিত্র যদি নষ্ট হয় তোমার হাতে বিজয় আসবে না। এই জন্য উন্নত চরিত্রের দরকার আছে না নেই? উন্নত চরিত্র খোঁজার জন্য যেতে হবে একজন ব্যক্তির কাছে, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর কাছে যেতে হবে। সব নেতা ছাড়ো, এক নেতা ধরো। মোসারু নেতা বাদ দাও, সে মোষগুলো দেখছেন হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা, আছে কিনা? আছে কিনা বলেন? আমার নবী কি মোষওয়ালা নেতা না দাড়িওয়ালা নেতা? বলেন, আমার নবী কি মোষওয়ালা না দাড়িওয়ালা? কোন মোষওয়ালা নেতৃত্ব আমরা মানি না, কোন বাম রামকে আমরা মানি না। সোজা কথা। সব তো দেখেছি আমরা 54 বছর, দেশ স্বাধীন হয়েছে 71, এর আগে আরেকবার হয়েছিল। চাচারা জানবেন, আমরা তো পড়েছি আর ওনারা দেখেছেন। প্রথম স্বাধীন হয়েছিল হলো 47-এ, হিন্দুস্তান পাকিস্তান, 14 আগস্ট 15 আগস্ট। 24 বছরে যেতে না যেতে আবার স্বাধীনতার ডাক আসলো 71। আজকে 2024 সাল চলছে। এই 54 বছর আমরা যাদেরকে দেখেছি দেশের ক্ষমতার মসনদে বসেছেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সবাই মুসলমান পরিবারের সন্তান হলেও, সবার ধর্মের নাম ইসলাম থাকলেও, সরকারে যাওয়ার পরে মিনিমাম নামাজের বিলটাও তারা পাশ করতে পারেন না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি ছেড়ে দেওয়া? তাহলে যেই দল, যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে না, সেই নেতৃত্ব আমাদের মানার দরকার নাই। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, বুক উঁচু করে কথা বলেছি সব সময়, শুধু এখন না, 5 আগস্টের পরে না, আগেও বলেছি। আমার আলোচনা যারা শুনেছেন, একটা দিনের জন্য আমি হক কথা বলা বন্ধ রাখিনি। দেশ থেকে পালাইও নেই, দেশ থেকে যাইও নেই কোথাও। কথাটা শুনবেন ভালো করে। 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজের সফর হয়। সেই সফরে আমি প্রথম হজে যাই 2009। সেইবার জীবনের লাস্ট হজের সফর ছিল হলো আল্লামা সঈদ রাহিমাহুল্লাহ। উনি সর্বশেষ হজ করার সুযোগ পেয়েছেন সেই বছর, আমার প্রথম, ওনার শেষ। উনি হজে গেলেন, এরপরে তো 2010-এর 30 জুন তিনি গ্রেফতার হলেন। তো সেই হজের সফরে হুজুরকে বলা হলো দেশে মামলা চলে, অবস্থা খুব খারাপ, বেগতিক, অন্যদিকে চলে যাচ্ছে, বিভিন্ন চক্রান্ত চলছে। তখন টিপাই মুখে বাদ, এটার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন চলছিল। কি করা যায়? ওনাকে পরামর্শ দেওয়া হলো আপনি দেশেই থেকে যান, আপনাকে সৌদি নাগরিকত্ব দিয়ে দেব। উনি বললেন আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, নির্যাতিত হবে, মার খাবে, তারা রক্তাক্ত হবে, আর আমি বিদেশের মাটিতে আরামে থাকবো, এই চরিত্র আমার রাসূল আমাকে শেখান নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি থাকতে পারতেন ইচ্ছা করলে, আরামে জীবন যাপন করতে পারতেন। এসেই ওই যে জেলখানায় ঢুকেছেন, তিনি কারো কাছে মাথা নত করেননি, তিনি দলও ছাড়েন নাই, কারো কাছে মুসলেকে দেন নাই। একটা দিনের জন্য তার চেহারায় কোনো কান্নার ছাপ পাওয়া যায়নি। শেষ বিদায়টা নিয়েছেন কান্না দিয়ে না হাসি দিয়ে?
আমরা কেঁদেছি, উনি হেসেছেন। সফল সফল সফল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই নির্যাতন, নিপীড়ন, এই অত্যাচারগুলো যে হয়েছে, 5 অগস্টের এই পরিবর্তন এমনি এমনি আসে নাই। অসংখ্য মাজলুমের চোখের পানিতে চাই নামাজ ভিজে গেছে, বালিশ ভিজে গেছে, ঘুম হয়নি। যারা ভিতরে থেকেছেন তারাই বোঝেন ভিতরে থাকার কষ্ট, যাতনাগুলো কেমন। আমি ইনসাইডে ছিলাম, জেলখানায় ছিলাম। কোনো দোষ ছিল না আমার, কিচ্ছু করিনি, আমি কোনো দোষ করিনি। আমি শুধু দোষ করেছি কি জানেন? তাদের চোখে আমি কোরআন থেকে কিছু কথা বলেছি। আবু ইউসুফ আমাকে যখন গ্রেফতার করা হয়, সেদিন সে ছিল আমার সাথে, আমাকে ধরে নিয়ে গেল হ্যান্ডক্যাফ লাগায়া। সে কাঁদতেছে আমাকে দেখে। আমি বললাম, তুমি কান্দো কেন? আমাকে ধরে নিয়ে চলে গেল, বাড়ি থেকে বাড়ি ঘেরাও করে থানায় নিয়ে গেল। ওসি সাহেব বলল, হুজুর আপনার ওয়াজ শুনি আমি কান্দি, আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি কি করবেন? ধরে নামতে বাধ্য হলাম। চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। কি বলবো আর বল। মামলা খান দিয়া ঢুকায় দিল জেলখানায়। ঢুকলাম ভিতরে, এক মুরব্বীর চাচার বয়স 85 বছর। আমাকে দেখি লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। বললাম, খুশি হয় কেউ কোনোদিন জেলখানায় ঢুকলে? তো বলতেছে, হুজুর ওয়াজ শুনতে যেতাম আপনার অনেক দূর থেকে, মুসাফা হয় না, মোয়ানাকা হয় না, একটু গল্প হয় না, কত সুন্দর করে ভিতরে থাকেন, ভালো করে থাকেন, গল্প হবে। আমি চাচাকে বললাম, চাচা আপনার এই জায়গায় ঠোকার কারণ কি? এই 85 বছর বয়সে তো আপনার নাতিপতির সঙ্গে থাকার কথা। বলে, বাবা বোমা হামলা, বোমা হামলা। মানে আমি নাকি এই হাত দিয়ে বোমা মারছি? 85 বছর বয়সের এই বুড়া মানুষের হাতে নাকি বোমা মারা, এটা একটা নাটক না বলেন তো? এরকম অসংখ্য নাটক মঞ্চস্থ হয়েছে এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। মিল দেখছেন? সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না। হ্যাঁ, চরিত্র কিন্তু একই, দুটার রোগ কিন্তু একটাই ছিল। ফেরাউনের রোগ হলো জনগণ মানুক আর না মানুক, ক্ষমতা ছাড়বো না, প্রয়োজনে ছেলে সন্তান মাইরা সব শেষ করে দেবে। মানে নাই, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। সব হত্যা করেছে ছেলে সন্তানগুলোকে, মেরে শেষ করে তাও ক্ষমা, এমনকি বউ শুদ্ধা মারছে। কম কথা, ক্ষমতায় থাকতে হবে। এদের রোগ কোনটা ছিল বলেন? কি রোগ কি 2 রকম না 1 রকম? এছাড়া পতনের কারণটাও, পতনটাও হয়েছে 2 রকম ভাবে না 1 রকম ভাবে? বুঝে নিতে হয়। রোগ যদি এক হয়, পতন তো ওই একই ভাবে হবে। বোঝেই নাই, 2 রোগের একই ওষুধ। দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি? কি সুন্দর করে মিলায় না। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী আমার আপনি আমার দিকে তাকায় থাকেন কেন? কি হয়েছে? লাল চোখ নিয়ে বলতেছে, শুনলাম তুমি নাকি কালিমা পড়ছো। এটাকে আপনি দোষ মনে করতেছেন? এটা তো ভাগ্যের ব্যাপার। আপনিও কালিমা পড়েন, যেরকম সুবহানাল্লাহ। ইমানদারদের কোনো ভয় আছে? কোনো ভয় আছে? ঢেকে স্বর্গে গেলেও ধান বানে আছে নাকি? এলাকায় কথা আছে? আলহামদুলিল্লাহ বলেন। গোবিন্দগঞ্জ, হাইরে কত মাহফিলে যে খুব সমস্যা করেছে, অনেক মাহফিলে বাধা দিয়েছে। সে অধ্যক্ষরা কোথায়? হ্যাঁ, কি রাগ করতেছেন নাকি আপনারা? একজন শিক্ষাবিদ, একজন শিক্ষক কখনো সন্ত্রাস হতে পারে না, সন্ত্রাস কখনো শিক্ষক হতে পারে না। আমার দেশে কিছু শিক্ষক নামের কলঙ্ক আছে, আছে না নাই? শিক্ষকের নামটা তারা নষ্ট করেছে। শিক্ষকের জায়গাটা কত সম্মানের। বুইসতু মুআল্লিমান, রাসূল বলেছেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। শিক্ষক বেনামাজি হয়? শিক্ষক গাঁজাখোর হয়? শিক্ষক লুটপাটকারী হয়? শিক্ষক সন্ত্রাসী হয়? শিক্ষক গুলি করে? কোথায় তারা এখন?
বাড়িওয়ালার 1 রাত, চোরের 10 রাত। চোর 10 রাত পেতে পারে, কিন্তু বাড়িওয়ালা 1টা রাত কিন্তু পায়, ঠিক কিনা? আমরা বাড়িওয়ালা হব, আমরা চোরের কাতারে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে শোনাবো। সবাই শুনতে রাজি আছেন তো? কারো কোনো সমস্যা নাই? কিন্তু মূল টাইম পার করছে আবু ইউসুফ, একদম গোল্ডেন টাইম, মাহফিলের মূল যে টাইম ও খাইছে না। আমি খুশি হয়েছি। মানে আলোচনায় 11টার পরে বক্তা ওঠা মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। কথা বুঝছেন ভাই? খুব কঠিন আলোচনা করা। তা আমি খুব খুশি যে একটা লোক নড়ছেন না, একদম পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। আমি খুবই খুশি। এই চিত্র যেন দোয়া পর্যন্ত থাকে, আমি এই দোয়াটা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার দিকে তাকান। তাহলে চরিত্র খুঁজতে হবে কয়জনের মাঝে? বলেন কয়জনের মাঝে? সে একজন ব্যক্তিটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব। কি দাম আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। আমার রাসূলকে কি দাম দিয়েছেন আমার আল্লাহ তাআলা। গোটা কোরআন যার উপরে নাযিল হলো সেই নবীর নাম আল্লাহ তাআলা কোথাও সরাসরি নেননি, কম কথা, কোথাও নেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডেকেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া মূসা ইয়া ইব্রাহিম। কিন্তু ইয়া মুহাম্মদ কোথাও নাই। গোটা কোরআন আপনি খুঁজে দেখেন, কোথাও পাবেন না। বরঞ্চ আমার আল্লাহ নবীর নাম যেখানেই নিয়েছেন সেখানেই তার গুণ প্রচার করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ তাআলা আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, রাসূল কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আর এই জায়গায় যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি এখানে কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, হে আমার রাসূল, হে বস্ত্রাচ্ছাদনকারী, এরকম করে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। সে রাসূলের নাম, সে রাসূলের সম্মান কত দিয়েছেন একমাত্র কে? আল্লাহ। আমার আল্লাহর পরিচয় সবাই জবান খুলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কি নবীর শান, কি নবীর মর্যাদা। আমার নবীর জন্ম যখন হলো, জন্মের আগেই বাপ চলে গেছে, জন্মের 6 মাস আগে বাপ নাই, আমার নবীর জন্ম হলো। মা মেনার ঘরে একটা আলো চলে আসলো। মা মেনা রাসূলকে দেখে না, রচরে ঝরায় কান্নায় ভেঙে পড়েন। কারণ সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানটা ওই মাস সবার আগে করে দিতে চান যে লোকটার কোলে, সেই লোকটা দুনিয়াতে নাই। মা মেনার চরম কষ্ট, সন্তান দেখলে তার কান্না বেড়ে যায়, স্বামীর কথা মনে হয়ে যায়। একদিন স্মৃতিচারণ করতে নিয়ে নবীজির পিতৃ আবু তালেব যদিও মুসলমান ছিলেন না, ইসলাম কবুল করেন নাই, যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের। আমি আমার ভাষায় কতটাই বলি, এবং তিনি শব্দ সম্বোধন করে, সম্মান সূচক শব্দ সম্বোধন করে, কারণ তিনি বেয়াদব ছিলেন না। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে রাসূলকে বলছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। কি চাচা আপনি বলেন। বলে ফেললেন, আমার ভাতিজা, তোমার যখন জন্ম হলো, 3 দিন যখন তোমার বয়স, আমি তোমাকে দেখতে গেলাম রাতের বেলা। দেখি তোমার মা তোমার পাশে নাই। তোমার পাশে থেকে দূরে এসে কান্নায় ভেঙে পড়ছে। তোমাকে তিনি টাইম দিচ্ছেন না, তুমি একাকি পড়ে আছো চাঁদনি আকাশের নিচে। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম তোমার পাশে কেউ নাই, কিন্তু তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নিয়ে আসো, আকাশের চাঁদটা বাম দিকে যায়। তুমি যখন তোমার হাতটা যখন বাম হাতটা যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা ডান দিকে চলে যায়। আর 2টা হাত দিয়ে যখন চাঁদের দিকে তাকায়, যখন হাতটা নিচের দিকে নিয়ে আসো, আকাশের চাঁদ তোমার দিকে নিচের দিকে নেমে আসে। কতটুকু সত্য তুমি বলো। সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন, চাচা, জন্মের পূর্বেই আমি আমার বাপকে হারাইছি। জন্মের পরপর আমার মা স্বামীর চিন্তায় তিনি বেশি পেরেশান হয়ে পড়েছিলেন। আমার মা আমাকে দেখলেই কান্দেন, আমার মা আমাকে দেখলেই তার কান্না থামাতে পারেন না। স্বামীর কথা মনে হয়ে যায়, আমার থেকে দূরে চলে যান। সেই নিঃসঙ্গতা দূর করার জন্য আমার আল্লাহ সেই সময়টুকু আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর চোখে, নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ইনশাক্কাল কমার, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আদর্শের দিকে যাও তুমি? নবীর আদর্শের দিকে ফিরে আসো। তিনি কি? আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়াস সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বল। এই লকবগুলো কে দিচ্ছেন? এই উপাধিগুলো কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনি শাহিদ, আপনি মুবাশশির, আপনি নাযীর, আপনি দাঈ। আল্লাহু আকবার বল। আপনি সাক্ষী, আপনি সুসংবাদদাতা, আপনি ভীতি প্রদর্শনকারী, আপনি দাঈ, আপনি দাওয়াত দানকারী। কার পথে? আল্লাহর পথে। সম্মানিত ভাইয়েরা, সে রাসূল কেমন ছিলেন? কোরআনের আয়নায় আমরা একটু তাকে দেখবো আজকে। শুনতে রাজি আছেন তো? আমার নবীজি 15টি অনুকরণীয় আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা বলেন তো? 15টি। আমি কি একটাও বলেছি? না। একটাও কি বলেছি? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? আলোচনা করবো? জি। ওঠে কেন চাচা? বসো। আবার পিছন থেকে দেখে ওঠা শুরু হয়েছে। ওঠার সিলসিলা শুরু হলে একটু বেকায়দা, একটু বসেন না। বহু সময় তো আমরা এদিক সেদিক ব্যয় করি। একটু আর কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, এই পয়েন্টগুলো যেন আমি শেষ করতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব বেশি কষ্ট আপনাকে দেব না, একটু বসুন, আমাকে থেকে সহযোগিতা করুন। সম্মানিত ভাইরা, মাহফিলকে সফল করার দায়িত্ব আমার একার না সবার? সবার। আপনি থাকলেই মাহফিল সফল হবে যদি আমলের নিয়তে শুনি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, 1 নম্বর হচ্ছে আমরা দাওয়াত দেব। রাসূল একজন দাঈ ছিলেন, ওয়া দাঈয়ান, তিনি দাঈ। আমরা দাঈ হব, দাওয়াত দেব মানুষকে। কার পথে? আসতে বলেন না, কার পথে? আল্লাহর পথে।
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, আবার আসো, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি কিন্তু আবু ইউসুফকে ছুটি দেইনি, ওই যে জামা একটা রেখে দিছি, যাওয়ার কোনো কায়দা নেই, আবার আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সব আমার হাতে গড়া, আমার স্নেহধন্য, আমাকে খুব ভালোবাসে জানেন, আমিও খুব মহব্বত করি আলহামদুলিল্লাহ। বসুন, আমরা নবীর আদর্শ শিখে যাব আজকে আমলের নিয়তে, জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার আমরা দাওয়াত দেব মানুষকে, কার পথে? আসতে বলবেন না, কার পথে? যুবকরা তুমি দাওয়াত দিবা, তুমি যদি বিড়ি খাও তাহলে কি হবে? আমার দেশে সাধারণ মানুষ বেশি না বিড়ি খাওয়া মানুষ বেশি? এত বিড়ি খায়, মানে কি যে নেশা, কি পরিমাণ যে টানে, কি যে লাংসের উপরে মানে চাপ দেয়। লাংসটা তো, ওর তো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা দরকার। আল্লাহ দিছে সুস্থ লাংস, খায়া লাংসটা পচায় ফেলে, দোষ কার? দেখেন অনেকে বসে আল্লাহ, ভালো করে দোষ আপনি খাবেন, আল্লাহর দোষ হবে। কাশি আর কয় আল্লাহ আমার লাঞ্চটা ঠিক করে দাও, বিড়ি খাইছে কিন্তু ও নিজে। আল্লাহ রেখে আল্লাহ তুমি আমার লাঞ্চ ঠিক করে দাও। কি টানা টানে! এই পর্যন্ত যতবার বাজেট হয়েছে প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে, কিছু না কিছু বাড়াইছে। কিন্তু যারা বিড়ি খায় তারা বলে মন্ত্রী মশাই তুমি যতই বাড়াও না কেন কাম হবে না, বাড়ি বেঁচে হলেও খাবো। কি ঠিক আছে না? সামান্য বিড়িটাই ছাড়তে পারি না আমরা। আমরা কি করব বলেন? মার পেটের মধ্যে যখন ছিলাম আল্লাহ পাক আমাকে মার মাসিক অসিক বন্ধ করে দিয়ে ওই রক্তগুলো খাওয়ায় দিয়েছেন। মুখ দিয়া না তার দিয়া? মানে মুখ দিয়া না নাভি দিয়া? তারের সঙ্গে তার মিলাইয়া দিয়েছেন। কেন জানেন? বান্দা ওই মুখে এই খাবার দেব না, কারণ ওই মুখে আমার নামের জিকির হবে তোর মুখ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি দিয়ে ঘুতায়। আমার মাহফিল এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন যে কেমনে জায়েজ করা যায়। আমরা খাবো না। সেদিন কোথা থেকে যেন আসতেছিলাম, হাই রে, মানে যে একটা মেলা মেলা ভাব, মানে ওখান থেকে মনে হয় ইটের ভাটা ফেল, এইরকম ধোঁয়া আসতেছে, মানে ধাক্কা মারে শুধু। এত খাওয়া খায় না। ধোঁয়া এবং আগুন এটা কোনটাই জান্নাতের নিদর্শন নয়। ধোঁয়া আগুন জান্নাতে থাকবে না। ধোঁয়া এবং আগুন থাকবে কোথায়? বলেন কোথায় থাকবে? জাহান্নামে। বিড়ি খাওয়া জায়েজ না জায়েজ এগুলো প্রশ্ন করবেনই না। যেটা আপনার খাইলে পরে আপনার জীবন শেষ হয়, আপনি এটাকে আপনি কেমনে জায়েজের চেষ্টা করেন। কি ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, অনেকে পান খান, পান খান, সমস্যা নাই। পান এটা গাছের পাতা। পান খেলে এটা পানের রস, গাছের পাতার রস স্টমাকের জন্য, হজমের জন্য অনেক সময় উপকার করে, ভালো। পান আপনি খান, কিন্তু পানের সাথে আবার হাকিম পুরি রহমতুল্লাহ আলাইহি কেন? প্রশ্ন তো এই জায়গায়। আমার কথা কি বুঝে আসে? ভাববেন না আমি কাউরে বাদ দিচ্ছি, সবাইকে ধরে ফেলতেছেন। কোনটাই কম না। কেউ ডাইরেক্ট মারে, কেউ পুরা মারে। এগুলো দরকার নাই। কোন নেশার দিকে আমরা যাবো না। জোরে বলে ইনশাআল্লাহ। অনেকে গুল মারে, গুল আছে কিনা? গুল ভিতরের মধ্যে ঠোঁটের তলে দিয়া বাথরুমে যায়, এরকম করে এরকম করে আর বাথরুম সারে। মানুষ আপনি আশরাফুল মাখলুকাত, আপনি এত নিচে নামলেন। মুখও কাজ করে, নিচেও কাজ করে। এটা কোনো কথা?
বলেন তো, আমার এই কথার মধ্যে কি কিছু চিন্তার খোরাক আছে না নাই? চিন্তার খোরাক আছে না নাই? আচ্ছা, একটু মানুষ হতে শিখি আমরা, একটু মানুষ হই আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অভ্যাসগুলো পাল্টাই। আমার নবীজির পকেটে থাকতো চিরুনি, মাথায় চুল আঁচড়াতেন। আমার নবীজির পকেটে থাকতো আতর, আতর লাগাতেন যেন কারো দুর্গন্ধ কারো নাকে গিয়ে ধাক্কা না লাগে। আমার নবীজি পকেটের মধ্যে রাখতেন হচ্ছে মিসওয়াক, যেন আমার নবীজির কোনো মুখের দুর্গন্ধে যেন কারো যেন কষ্ট না হয়। আমি চেষ্টা করি এই তিনটে জিনিস রাখার জন্য: মুস্তন, চিরুনি, আতর, আর কি মেসওয়াক আছে তো? মেসওয়াক কই তাড়াতাড়ি বের হোক। এই মেসওয়াক, চিরুনি, আতর, এই তিনটা জিনিস রেখেছেন সর্বক্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অপরিচ্ছন্নতা না পরিচ্ছন্নতা? এলোমেলো না সাজানো? সাজানো। চুল বড় ছিল আমার নবীজির। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজির চুলকে কখনো আমি এলোমেলো পাই নাই। আল্লাহু আকবার বলেন। চুল তিনি আঁচড়ায় দুই পাশ ছেড়ে দিতেন। বিশ্বনবী বিশ্বমানের মানুষ ছিলেন, তার প্রত্যেকটা দিক ছিল আদর্শ। আল্লাহু আকবার বলেন। স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ ছিলেন তিনি। আমরা তার উম্মত। কোন সাজগোজ নাই, কিচ্ছু নাই। বিড়ি খাইয়া ঠোঁট কেলিয়ে কুসকুসা, ঠোঁট দেখলি মনে হয় বিড়ি খো। কি ঠিক আছে না? রাগ করতেছেন নাকি? পানটা খায়া, পান খান আপনি, পান খায়া সাদা দাঁত, তরমুজের বিচি, এটা কি? হ্যাঁ, রং দেওয়া বিচি। আল্লাহ আমাদেরকে বাঁচান বদভ্যাস থেকে, জোরে বলি আমিন। আমি মনে খুব কষ্ট দিচ্ছি। কষ্ট দিচ্ছি না তো? কষ্ট পাচ্ছেন? কথা একটু বলা দরকার। আমরা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করছি, যে আপনি দাওয়াত দিতে যাবেন, একদম মুখ ভরা বিড়ির গন্ধ, ও তো শুনবি না কথা। আমার বন্ধুগণ, আমার নবীজি মাঝে মাঝে বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, মিসওয়াক করাকে আমি ওয়াজিব বানায় দিতাম। আমার নবীজি তার জীবনের শেষ আমল করে গেছেন মিসওয়াক। মিসওয়াক দাঁত পরিষ্কার করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির জীবনের শেষ প্রদীপ যখন নিভে যাবে, নবীজি প্রচন্ড অসুস্থ, কোন স্ত্রী ঘর তিনি পছন্দ না করে আমার ঘরটা তিনি অধিক পছন্দ করলেন। আমার ঘরে ঢুকলেন, বলেন হুমায়রা দরজা খোলো। কি বললেন? হুমায়রা বললেন, লাল টুকটুকে মহিলা, লাল টুকটুকে মেয়ে। আমার নবীজি খুব বউদেরকে খুব প্রশংসা করতেন। যে স্বামী বউয়ের প্রশংসা করবে, আল্লাহর কসম সেই পরিবারে কখনো অশান্তি লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আমার নবীজি হুমায়রা বললেন, হুমায়রা দরজা খোলো। ভিতরে ঢুকলেন, বলছেন, আয়েশা জীবনের শেষ সময় মনে হয় পার করছি আমি, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার মাথায় একটু পানি ঢেলে দাও তো, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। নবীজির জীবনের শেষ সময় দুইটা রোগ প্রকাশ পেয়েছিল, একটা হলো মাথা ব্যথা এবং প্রচন্ড জ্বর। জ্বর এবং মাথা ব্যথা যার হবে, তার সুন্নত কিছু আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ। নবীজি প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে পড়লেন, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। নবীজি বলছেন, আয়েশা মাথায় পানি ঢেলে দাও, মনে হয় আমার জীবনের শেষ সময়গুলো আমি পার করছি। হঠাৎ করে আমার নবীজি বালিশ নিলেন না, বললেন, আয়েশা তোমার উরুটা দিয়ে দাও। উরুতে মাথা রাখলেন, মাথা রেখে মাথায় পানি ঢেলে দেওয়া হচ্ছিল। হঠাৎ করে বলছে, আয়েশা আযান তো বেলাল দিয়ে দিল, আমার তো মসজিদে যাওয়া দরকার। নবীজির 63 বছর পূর্ণ হয়নি এখনো, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবীজি বলছেন, আয়েশা আমি একটু ওঠার চেষ্টা করি। ওঠার চেষ্টা করলেন, জামাতে নামাজ পড়বেন এই নিয়ত করে। উঠতে নিয়ে তিনি কোমরটা হারায় ফেললেন, পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে যেতে নিতেই আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, ধরে আবার শোয়া দিলেন। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতে নামাজ আমার আর কিসমতে নাই। আমি মনে হয় আর জামাতে নামাজ পড়তে পারবো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব।
তোমার আব্বাজান আমার প্রিয় বন্ধু আবু বকরকে ডাক দিয়ে বলো, আজান যেহেতু হয়ে গেছে, নামাজ তো পড়তেই হবে, আমার মুসল্লায় যেন আমার আবু বকর যেন দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নেয়। আমার নবীজি এখানে ইঙ্গিত দিলেন আমার পরবর্তী খলিফার দায়িত্ব পালন করবে আমার আবু বকর। আল্লাহু আকবার বলেন। ইঙ্গিত দিলেন আমার আবু বকর পরবর্তী খলিফা হবে। আমার নবীজি ইঙ্গিত দিলেন নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে বলেন? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? বলেন বলেন, কোন জায়গা থেকে? নামাজ থেকে। নামাজের ইমাম হবে যে, সমাজেরও ইমাম হবে সে। নামাজের নেতৃত্ব দিবে যে, সমাজের নেতৃত্ব দেবে, সেটাই হচ্ছে ইসলাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। বাচ্চাদের মতো ডুকরে ডুকরে সাহাবীরা কান্দে। ওমরে ফারুকের কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। উনি তো অস্থির চিত্তে তারা ছিলেন, খুব আবেগী ছিলেন। একদিকে যেমন রাগ ছিল, আরেকদিকে প্রচুর মনটা নরম ছিল। যারা রাগী মানুষ হয় তাদের মনটা নরম হয়। সাইয়েদনা ওমরে ফারুক কান্নায় ভেঙে পড়লেন। আমার নবীজি বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কান্দে, আমাকে ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়ে তিনি দৃশ্যগুলো দেখছিলেন। সাহাবীরা রুকু করে, সাহাবীরা সিজদা দেয়। আমার নবীজির চোখের দুই কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা আয়েশা তার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? সাহাবীরা তো নামাজ পড়ছে। আমার নবীজি বলছেন, ওরে আয়েশা, আমি তো জানি আমার সাহাবীরা নামাজ পড়তেছে, কিন্তু আমার যে চোখের পানি দেখতেছো, এই চোখের পানি আমার দুঃখের নয় রে আয়েশা, এটা আমার চরম আনন্দের চোখের পানি। তুমি কি জানো, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষগুলো আমাকে পাগলা মনে করে মারছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার বেলালকে মারতে মারতে রক্তাক্ত করেছে। আমার চোখের সামনে ইয়াসার আমার সাহাবীকে মুরগির রানের মতো দুই টুকরা করে শহীদ করে দিয়েছে। আমার খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিয়েছে। জ্বলন্ত অঙ্গের উপরে শুয়ে রেখে পিঠটা ঝাঁঝরা করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা উহুদের ময়দানে এই যে দাঁত দেখো, দাঁত তো দুটো হারায় ফেলছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে, ওরে আয়েশা, এই যে আজকে কোমর সোজা করতে পারি না, ওই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোমরটা হারাইছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমাকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আয়েশা, এই আনন্দ দেখে আমার চরম আনন্দ পেয়ে আমি কান্না কাঁদতেছি। আমার আনন্দের কান্না আমি কান্দি। এই কথা বলেই বলছেন, আয়েশা রে, আমি মনে হয় বাঁচবো না। দেখো তো মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে, একটা মেসোয়াক এনে দাও তো। নবীজি তার জীবনের শেষ আমল করেছেন কি করা বলেন? মেসোয়াক করা। আমার নবীজি যখন বললেন, আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে রেখে আমি কেমনে যাব? এক সেকেন্ডের জন্য বের হতে পারছি না, নবীজি কষ্ট পাবেন। আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, এইদিকে আসো। নবীজি মেসোয়াক চাচ্ছেন, একটা মেসোয়াক এনে দাও তো। মেসোয়াক এনে দেওয়া হলো। সেই মেসোয়াকটা আমার নবীজির হাতে আগে না দিয়া আম্মা জান আয়েশা মেসোয়াকটা নিয়ে চাবায় চাবায় নরম করে দিলেন। নবীজির যেন কষ্ট না হয়, আমার নবীজি মেসোয়াকটা নিলেন। মেসোয়াকটা নিয়ে মেসোয়াক শুরুর আগেই আমার নবীজি মেসোয়াক শুরুর আগে ওই মেসোয়াকের আগায় লাগানো আম্মা জান আয়েশার থুতুগুলো আমার নবীজি চুষে চুষে পান করতেছেন। আর মুস্কে মুস্কে হাসি মেরে বলছে, আয়েশা রে, শেষ মুহূর্তে আমি তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম। আয়েশা, আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ পছন্দ করি। এরপর আমার নবীজি মেসোয়াক শুরু করে দিলেন। মেসোয়াক সম্পন্ন করে বলছে, আয়েশা রে, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব। দেখো তো আমার কলেজার টুকরা ফাতিমা কই? আমার নবীজি 3টা দিন, জীবনে কোনোদিন 3টা দিন পার হতে দেন নাই। ফাতিমাকে না দেখে তিনি থাকতে পারতেন না। বিয়ে দিয়েছেন, বিয়ের পরও 3টা দিন পার হতে দেন নাই। তিনি নিজের জামাই বাড়ি গিয়ে নিজের মেয়ে ফাতিমাকে দেখে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতিমা নাই। রাসূল অসুস্থ, বললেন, আয়েশা, তাড়াতাড়ি ফাতিমাকে ডেকে আনো। নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন। বিশেষ করে মেয়ে সন্তানকে রাসূল খুব পছন্দ করতেন। সেই যুগে, যে যুগে নারীদের কোনো দাম ছিল না, যে যুগে নারীদেরকে জীবন্ত পুঁতে হত্যা করতে, সেই যুগে নবীজি 1টা 2টা না 4টা মেয়ের বাবা। রাসূল বলেন, যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো। সামনে যখন চোখাচোখি হলো, ফাতিমার চোখেও পানি, নবীর চোখেও পানি। রাসূল বলছেন, ফাতিমারে তোর চোখের পানি আমার দারুণ শেল বাঁধে, দারুণ কষ্ট হচ্ছে রে, তুই এদিকে আয়। কানের মধ্যে মুখ ঢোকায় বলছে, ফাতিমারে কান্দিস না, তোর পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দুনিয়ার জীবনে তুমি যেমন আমার কাছে কাছে ছিলা, আলামে বারযাখেও তুমি আমার কাছে কাছেই থেকে যাবে। কান্না থেমে গেল। ফাতিমার চেহারা আশ্চর্যজল হয়ে গেল। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর কথা শুনে আর হাস্যোজ্জ্বল হলেন না। আমার আব্বা যাচ্ছেন, আমিও আব্বার সাথেই যাব কয়েকদিন পরে। 6 মাস লাগে নাই, 6 মাসের মধ্যে ফাতিমাও ইন্তেকাল করেন। আমার নবী যে দুনিয়া থেকে বিদায় নেবেন, মিসওয়াক সম্পূর্ণ করলেন। এবারে বলছেন, আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে কয়েকটা স্বর্ণের টুকরা পাওয়া গেল, ভাঙ্গা ভাঙ্গা স্বর্ণের কিছু ফলা পাওয়া গেল। আমার নবীজি হাতের তালুতে নিয়ে বললেন, আয়েশা রে, এতটুকু সম্পদ আমি আমার জন্য রাখতে চাই না। দিন ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এতটুকু সম্পদ আমি আল্লাহর পথে দান করে গেলাম। এরপরে আমার নবীজি মা আয়েশার কোলেই উরুতে মাথা রেখে কথা বলছিলেন। সর্বশেষ কথা আম্মা জান আয়েশার সঙ্গে হচ্ছিল। আমার নবীজির মাঝে মাঝে সাহাবায়ে কেরামদের মাঝ থেকে বিদায় নিচ্ছিলেন। আমার নবীজির একজন খাদেম ছিলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 110 বছর তিনি হায়াত পেয়েছেন। কত বছর? 110 বছর। মানে আমার নবীর ইন্তেকালের পরেও তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 90 বছর। কত বছর? নবীজির ইন্তেকালের সময় তার বয়স মাত্র 20 বছর। খেদমত শুরু করেছেন 10 বছরে। উম্মে সুলাইম ছিলেন তার মা। উম্মে সুলাইম এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসাররা কত কি দিল, উট দিল, ঘোড়া দিল, খেজুর বাগান দিল, টাকা দিল, পয়সা দিল, কিন্তু আমি উম্মে সুলাইম আপনাকে কিচ্ছু দিতে পারলাম না, নুসরাত করতে পারলাম না। আমি আমার কলিজার টুকরা একমাত্র আদরের দুলাল সন্তান আনাসকে আমি আপনার খাদেম দিয়ে দিলাম। আমার নবীজি আনাসকে সাথে নিলেন। সাইয়েদনা আনাস বলেন, 10টা বছর আমি আমার নবীর খেদমতের দায়িত্বে ছিলাম, কিন্তু আমি নবীর খেদমত করব কখন? উল্টা নবীজি আমার উল্টা খেদমত করেছেন। রাসূল আমাকে কখনো বলেন নাই জুতা আনো, রাসূল আমাকে কখনো বলেন নাই গ্লাস আনো, কাপড় আনো। আমার নবীজি কখনো হুকুম দিয়ে কোনো কথা বলেন নাই। এমন চরিত্র ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাইয়েদনা আনাস হাওয়া করে কান্দেন। রাসূল আনাসকে খুঁজতেছেন, আনাস কোথায়, আনাস কোথায়, দেখো তো। নাই নাই, খুঁজে খুঁজে বের করা হলো। বলতেছেন, রাসূল, আনাস আমার কাছ থেকে দূরে দূরে যাও কেন? রাগ করেছে মনে হয়, কোনো কষ্ট দিয়েছি, কষ্ট পেলে মাফ করে দিও। সঙ্গে সঙ্গে আনাস বলছেন, হুজুর আপনি বলেন কি? 10 বছর আমার মোষ দাঁড়িয়ে ওঠে নাই, আমি ছোট্ট মানুষ, আপনার খেদমত করতে পারি নাই। আমার মন চাচ্ছে আপনি যুগের পরে যুগ বাঁচেন, আমি আনাস আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন, আনাস রে, সাকরাতুল মাউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মৃত্যুর যাতনা চলে আসছে, আমি মরে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। তবে তোকে, তোর ব্যাপারে আমি আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাতেও তো আমার খাদেম লাগবে। আল্লাহ জান্নাতের খাদেম কাউকে নয়, আমার আনাসকে তুমি আমার জান্নাতের খাদেম বানাইয়া দিও। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগ দিয়ে আম্মা জান আয়েশাকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিলেন, আমার আয়েশা, আমার উম্মত গুলোকে জানায়া দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত সালাত যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির সর্বশেষ আমল হলো মিসওয়াক করা, সর্বশেষ হাদিস হলো সালাত, নামাজ আমরা রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির প্রথম কাজ ছিল দাওয়াত। প্রথম কাজ ছিল কি? দাওয়াত। সাহাবীরা প্রথম কাজ করেছেন কি বলেন? দাওয়াত। আমরাও কি কাজ করব বলেন? দাওয়াত। দাওয়াতি কাজ সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে উত্তম ইহসান কি, ভালো কাজটা কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান
إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুন নাহল আয়াত নাম্বার 125 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল উদউ এক বচন প্রয়োগ করা হয়েছে আপনি দাওয়াত দেন মানুষকে প্রজ্ঞার সাথে বিল হিকমা প্রজ্ঞার সাথে উত্তম নসিহতের মধ্যে দিয়ে আপনি মানুষকে দাওয়াত দেন কখনো কারোর সঙ্গে তর্কে যাবেন না সেই তর্ক করতে যাবেন যে তর্কে সমাধান আছে সৌন্দর্য আছে সেই তর্কে যাওয়া যাবে আল্লাহ পাক রাসূলকে দাওয়াতের পদ্ধতিও শিখিয়ে দিলেন আমার নবী দাওয়াত দিয়েছেন নবুয়তের 23 বছরের 13 বছর মক্কায় আমার নবীর দাওয়াত চুল পরিমাণ কখনো ব্যর্থ হয় না কারণ দাওয়াতের মূল মাধ্যম ছিল বলুন কি আমরা এই কিতাবের দাওয়াত যদি দেই আমরা বিফল হব না সফল হব বিফল হব না সফল হব সফল হব এক নাম্বার দাওয়াতি কাজ আরো আছে কয়টা বলেন কয়টা 14টা মন তো চায় অনেক লম্বা লম্বা করে কথা বলি সময় তো অল্প আর কিছু সময় আমাকে দিচ্ছেন তো নাকি নাম্বার 2 হলো আমার রাসূল সাহসী ছিলেন ভীরু ছিলেন না তিনি সাহসিকতায় একটি ইমানদারের জীবনের সবচেয়ে বড় একটা সঞ্চয় ইমানদার কখনো ভীরু হবে না যে ব্যক্তি ভীরু হবে তার ঈমানটাও হেরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন আছে এজন্য ইমানদার ভীরু হয় না সাহসী হয় বলেন ভীরু না সাহসী আমরা সাহসী হব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন আপনি প্রকাশ্যে শোনায় দেন পরোয়া করবেন না মুশরিকদেরকে আপনি এড়িয়ে চলুন কোনো পরোয়া করার দরকার নাই বিজয় দিবেন কে আসতে বলবেন না বিজয় দিবেন কে যুবকরা আমার বুকটা মানে আনন্দে ভাসিয়ে দিয়েছে যুবকরা 5 অগাস্টের আগ পর্যন্ত আমি তো ভাবছিলাম সন্তানগুলো শেষ হয়ে গেছে মোবাইল ডিভাইস ইয়াবা বাবা আর কি ক্যাসিনো পাবজি ফ্রি ফায়ার গেমস এগুলোতে মনে হয় যুবকরা শেষ হয়ে গেল আর নাই কিচ্ছু কিন্তু না ওরা জাতি মাতাল ছিল তালে ঠিক ছিল একদম জায়গা মতো হিট করেছে দুপুরের লাঞ্চ করেছে গণভবনে গিয়া ঠিক কিনা এখন তোমাদের দরকার হলো উন্নত চরিত্র তোমরা আগামীর বাংলাদেশকে তোমরাই গড়বে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ উন্নত চরিত্রে 1 নাম্বার গুণ হচ্ছে কয় ওয়াক্ত নামাজ আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট দিলাম মা বোন মাহফিল আছে নাকি আছে মা বোনরা বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ কি হয়েছে ও মোবাইল মোবাইল তো দেখায় না রাত 3টার দিকেও ফোন আসে হ্যাঁ মনে হয় বাড়ি থেকে এখন তো বাড়ি থেকে ছাড়া তোর কোথা থেকে আমার কথা একদিন আমার ফোনে রাত 3টার দিকে ফোন দিছে একজন ফোন দিয়ে বলে এক মহিলা কেমন আছেন আপনি বললাম আপনি কে আপনি কি তামসা করছেন আমার সাথে সেই ফোন দিয়ে সেই আমাকে আবার ভাবতেছি মনে হয় সে ভুল করতেছে কোথাও আমার আবার পাশে আবার বউ শুয়ে আছে কি কথা কি বুঝতেছেন আপনারা ওটা তো বড় দারোগা মহাবিপদ না এই হচ্ছে অবস্থা পরে বললাম আপনার কোথাও কোনো ভুল হচ্ছে তো সরি ভুল করে মানে রং কল চলে আসছে এরকম হয় এটা একটা বিপদ তো মোবাইল না ধরতে পারলে আরেক বেকায়দা আমাদের ফোনে ধরুন আমার এই ফোন নাম্বারটা ধরুন কোটি মানুষের কাছে আছে কোটি মানুষের ভিতরে থেকে যদি 2000 মানুষও যদি শুধু ফোন দিয়ে বলে দোয়া করবেন আমার তো জীবনই শেষ 2000 মিনিট কি সম্ভব কথা বলা সম্ভব না এত ফোন তো ঢুকবেই না পরে ফোন না পায় বলে হুজুরদের অহংকার খুব বেশি কি কবেন আপনি বলে
ও একদিন 40 বার ফোন দিচ্ছে আমার, 40 বার, তাও কাম হয়নি। আমি তো মানুষ, আমি কয়টা ফোন ধরবো বলে? আমার সাথে যে থাকে সেও তো মানুষ, সে তো আর মেশিন না, কেমনে কথা বলবো? এবছর আমার মনে হয় 10 থেকে 15,000, 12 থেকে 15,000 মাহফিলের অ্যাপ্লিকেশন জমা হয়েছে। মাহফিল কয়টা করবেন? যা শেষ করতে লাগবে 60-70 বছর, জীবন ত্যাগ। মানুষ বাস্তবতাকে মানতে চায় না, রাগ করে অভিমান করে কথাই বলে না। আমার এক বন্ধু কয়, তোর সঙ্গে জীবনে কথাই নাই, যা তুই তো ফোনই ধরিস না। আমি কি বলবো বলো? সম্মানিত ভাইয়েরা, এই ফোনের কিছু বিড়ম্বনা আছে না নাই বলেন তো? যখন ছিল না তখন কিন্তু এত ব্যস্ততাও ছিল না। এটাকে ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে। জিকিরকে অনেক সময় এটা আটকে দেয়, জানেন? এটা যে সুন্দর জিকিরের পরিবেশ নষ্ট, হঠাৎ করে রিং বাজে, মেডিটেশন নষ্ট হয়ে যায়। আমরা এটাকে নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজে দাঁড়িয়েছি, সম্পূর্ণ মোবাইল বন্ধ। খুব গরম হয়, একটু সরে যান। হ্যাঁ, বুঝতে পারছি, আমাদের আর থাকতে দেবে না। আমাদের দোয়া করে দেওয়া দরকার, কখন জামার উপরে আবার পরে আল্লাহ জানে। প্রচুর কুয়াশা, প্রচুর পানি পড়তেছে, আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা মাটিতে বসে আছেন আপনারা, কারো কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কি সুন্দর রিসিভ আপনাদের, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। জি আলহামদুলিল্লাহ। আমরা কি ভীরু হব না সাহসী হব? জি, সাহসী লোক তো এই ঠান্ডায় কাতর হয় না, নাকি? জি, আমরা সাহসী হব। আমার রাসূল যদি সাহসী না হতেন, চিন্তা করেন আবু জেহেলের পাঠিয়ে দেওয়া সন্ত্রাসী গ্রুপ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হিজরতের রাতে আমার নবীর দরজার সামনে অস্ত্র উঁচিয়ে দাঁড়ায় আছে। আমার নবী যে অনড় একা ঘর থেকে বের হচ্ছেন, আলীকে ডাক দিয়ে বলছেন, আলী তুমি আমার বিছানায় থাকবা, সকালবেলা আমার সমস্ত হিসাব করা এই টাকাগুলো কুরাইশদের মাঝে বন্টন করে দিবা। ওরা আমাকে মারুক, মারার চিন্তা করছে, কিন্তু ওদের আমানত আমি নষ্ট করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন। চরিত্রটা দেখেন, যে লোকগুলো রাসূলকে মারার জন্য চিন্তা করে আর তাদের হাতে রাসূল সম্পদ ফেরত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। চরিত্র, এই চরিত্র আমরা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি বের হয়ে সামনে দেখেন নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, উলঙ্গ তরবারি নিয়ে চকচক করছে। ভীরু না সাহসী? বলেন, ভীরু না সাহসী? সাহসী। সাহসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে একদিকে নিক্ষেপ করলেন। সমস্ত শত্রুর চোখে চোখে বালুর কণা আল্লাহ তাআলা নিজে পৌঁছায় দিলেন। চোখ ডলে, তরবারি ঝনঝন করে পড়ে যায়। ভিতরে ঢুকিয়ে বলে, আলী কে? আলী, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? আলীও কম উত্তর দেয় না, কি সুন্দর করে জবাব দিচ্ছেন, হিকমতপূর্ণ জবাব। কে তোমার সামনে দিয়ে মুহাম্মদ যায়, দেখো না? সুবহানাল্লাহ বলুন। তোমার সামনে দিয়ে যায়, তুমি কি দেখছো কসু? আমারে জিজ্ঞাসা করো কেন? তোমার তো বেশি দেখছো। সবাই তাকে চাপটে ধরলো, মেরে ফেলবে। আবু জেহেল কয়, কারে মারস তোরা? কালে আবু তালেবের ছেলে আলীকে মারি। ও কি আমাদের টার্গেট? ওরে মাইরা আরেক ক্যাসাল লাগাবি? হত্যা যদি করতে হয় ওকে মেরে তো লাভ নাই, আমাদের মধ্যে গন্ডগোল লাগবে আরো বেশি। অতএব আমাদের টার্গেট হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তাকে খোঁজো। এই মক্কার আশেপাশে সে আছে, দেখছেন? নেতা কাফের হোক, বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে না নাই? আবু জেহেলকে বোকা মনে করবো না। আবু জেহেল কিন্তু বোকা ছিল না, শুধু বোকা হয়েছে একটা কারণে। কিসের কারণে? কোরআন না মানার কারণে। কি হয়েছে? আবু জেহেল কিন্তু বুদ্ধি কিন্তু 16 আনাই ছিল, কোন অংশ কম ছিল না। ওই উটের পায়খানা দেখে বলতে পারতো আবু জেহেল যে এটা কোন গোত্রের উট, পায়খানা দেখে বলতো। চিন্তা করুন, মানুষের পদচিহ্ন দেখে, মানুষের পায়ের চিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের, কোন লোকদের পায়ের চিহ্ন এটা। এই জন্য তাকে বলা হয় আবুল হাকাম, তাকে বলা হতো। আমার রাসূল যে রাত্রে হিজরত করবেন, ওই যে ঘর থেকে বের হলেন, গিয়ে বললেন আবু বকর দরজায় নক করেছেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে। রাসূল বললেন, আবু বকর ঘুমাও না। হুজুর 6 মাস আগে বলছিলেন, সেদিন থেকে দেয়ালে পিঠ লাগায় দেই, কোন দিন আসবেন আপনি আমার কাছে? আমি 2টা তাজা উট মজবুত করে রেখেছি আপনার জন্য, আপনি যেভাবে যেতে চান। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, একটা সিরাত গ্রন্থে এসেছে, পদচিহ্নকে না দেখানোর জন্য আমার নবীকে
সাইয়েদনা আবু বকর তার পিঠে উঠায় নিয়েছেন, এক পায়ে হেঁটে হেঁটে আরেক পা দিয়া ওই পদচিহ্নগুলোকে মুছে মুছে দিতে দিতে জাবেলে সুর পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা আবু বকরের এক রাতের আমলের দাম এমনি বেশি হয় নাই। কোনদিন পারেন নাই ওমরে ফারুক তার কাছে যেতে, মানে সওয়াবের দিক থেকে খুব চেষ্টা করছেন। তাদের ছিল হলো ভালো ভালো কাজের প্রতিযোগিতা। কি কাজের বলেন তো? ভালো কাজের। সাইয়েদনা ওমর ফারুক এবং আবু বকর দুজনেই শুধু কম্পিটিশন করতে যে নেক আমল বেশি করতে পারে কে, কিন্তু কোনদিন পারেন নাই। ওমর ফারুক পারেন নাই কার সাথে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক